তোমার বেদেতে আছে গোবধের বাণী, গোবধ করে যত বড় বড় মুনি। হরে কৃষ্ণ, আমি বৃন্দা আপনাদের শ্রীচরণে আমার প্রণাম জানাই। আমাদের সনাতন ধর্মে কেন গো হত্যা বা গো মাংস খাবার কথা নিষিদ্ধ করা হয়েছে, এটা নিয়ে অনেকেই অনেক প্রশ্ন করেছেন, অনেকেই জানতে চেয়েছেন। এটা নিয়ে থাকছে আজকের এই রিপ্লে ভিডিও। চৈতন্য চরিতামৃতের আদিলীলার 17তম পরিচ্ছেদে চাঁদ কাজী আর গৌরাঙ্গ মহাপ্রভুর সংলাপে খুব সুন্দরভাবে এইটার বিবরণ দেওয়া হয়েছে। ফার্স্ট অফ অল আপনাদের একটা কথা বলতে চাই যে আমাদের শাস্ত্রে যে শুধু গোবধ করার কথাই নিষিদ্ধ আছে এমনটা কিন্তু একদমই নয়। আমাদের সনাতন ধর্মে জীব হত্যা করে খাবার কথা নিষিদ্ধ আছে, কারণ কোনো প্রাণীকে হত্যা করে তার মাংস কেটে খাওয়ার কথা আমাদের শাস্ত্রে কখনোই উল্লেখ নেই। জীব হত্যা মহাপাপ, এই কথাটা আমরা সকলেই জানি। তো সেজন্য শুধু গোমাতা নয়, কোনো প্রাণীকেই আমরা হত্যা করে তার মাংস খেতে পারবো না। তবে গোমাতাকে আমাদের শাস্ত্রে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, কারণ তাকে মাতার সঙ্গে তুলনা করা হয়, কারণ আমরা গরুর দুগ্ধ পান করছি। তো তার মানে সেজন্য গরুকে মাতার সঙ্গে আমাদের তুলনা করা হচ্ছে। তো চৈতন্য চরিতামৃতে চাঁদ কাজী আর মহাপ্রভু সংলাপে গৌরাঙ্গ মহাপ্রভু বলেন যে গো দুগ্ধ খাও, গাভী তোমার মাতা, বৃষণ্য উপজায়ে তাতে তেহ পিতা। অর্থাৎ আমরা গো দুগ্ধ খাচ্ছি, অর্থাৎ গাভী তার মানে আমাদের মাতার সঙ্গে তুলনা করা হচ্ছে। আবার বৃষ অর্থাৎ ষাঁড়কে পিতার সঙ্গে তুলনা করা হচ্ছে, কারণ আগের যুগে ষাঁড়ের মাধ্যমে জমি চাষ করা হতো, তো সেজন্য ষাঁড়কে পিতার সঙ্গে তুলনা করা হচ্ছে। তো তখন চাঁদ কাজী গৌরাঙ্গ মহাপ্রভুকে বলে যে তোমার বেদেতেও আছে গোবধের বাণী, গোবধ করে যত বড় বড় মুনি। অর্থাৎ চাঁদ কাজী গৌরাঙ্গ মহাপ্রভুকে বলে যে তোমার বেদেতেও কিন্তু গো বধ করার বাণী উল্লেখ আছে। তো গৌরাঙ্গ মহাপ্রভু তখন চাঁদ কাজীকে বলেন যে হ্যাঁ, আগের যুগে বিভিন্ন ধরনের যজ্ঞ ছিল, যেমন অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ, এসব করা হতো। এসব গোমেধ যজ্ঞ বা অশ্বমেধ যজ্ঞ করার প্রকৃত উদ্দেশ্যই ছিল বিভিন্ন ধরনের জরা ব্যাধিগ্রস্ত গোমাতাদের এনে সেই যজ্ঞে আহুতি দেওয়া হতো, এবং তার মাধ্যমে তারা নতুন পুনরায় একটি জীবন লাভ করতে পারত, এবং তারা তাদের এই বৃদ্ধ জরাজীর্ণ শরীর ত্যাগ করে সুন্দর একটি জীবন লাভ করত। মুনি ঋষিরা সেই যুগে গোমাতাদের এনে মন্ত্রের মাধ্যমে তাদেরকে আহুতি দিতেন, এবং মন্ত্রের মাধ্যমেই তাদেরকে পুনরায় জীবন দান করতেন। তো তখন গৌরাঙ্গ মহাপ্রভু বলে যে কলিযুগে তৈছে শক্তি নাহিক ব্রাহ্মণের, অর্থাৎ কলিযুগের এই শক্তিটা ব্রাহ্মণের আর নেই। আগের যুগে ব্রাহ্মণেরা মন্ত্রের মাধ্যমে তাদের সেই শক্তির মাধ্যমে পুনরায় জীবন দান করতে পারত, কিন্তু কলিযুগের এমন শক্তি ব্রাহ্মণের নেই। তো এজন্য কলিযুগে সব ধরনের প্রাণী হত্যার কথা একদম নিষিদ্ধ করা আছে। এবং গৌরাঙ্গ মহাপ্রভু একদম স্বয়ং স্পষ্টভাবে বলেছেন যে তোমরা জিয়াইতে নারো বধমাত্র সার, রৌরব নরক হইতে তোমাদের নাহিক নিস্তার। অর্থাৎ তোমরা যারা কোনো প্রাণীকে জীবন দান করতে পারবে না, শুধুমাত্র প্রাণী হত্যা করবে, তাদের রৌরব নামক নরকে ঠাঁই হবে। গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং নিজে এই কথাটা বলেছেন। তো এজন্যই আমাদের শাস্ত্রে গোবধ করার কথা নিষিদ্ধ আছে। শুধু গোবধই নয়, আমাদের শাস্ত্রে কোনো প্রাণী হত্যার কথাই উল্লেখ নেই। আর যেহেতু আমরা সকলে গরুর দুগ্ধ পান করি, সেজন্য গরুকে গোমাতা হিসেবে আমাদের শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। তো আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই যে এসব কিছু দ্বারা আপনারা একদমই বিভ্রান্ত হবেন না। অবশ্যই সকলে আস্তে আস্তে চেষ্টা করবেন যে জীব হত্যা বা প্রাণী হত্যা করাটা ছেড়ে দেওয়ার জন্য। হরে কৃষ্ণা।